হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকালবেলা কিন্তু চলে গেছিলাম মায়ের মন্দিরে। শ্যামনগর মুলাজোর কালীবাড়ি, অনেকে হয়তো তোমরা চেনো এই মন্দিরটা। আমার মায়ের বাড়ি একদমই সামনে। আমি যেহেতু মায়ের বাড়িতে আসছি, এই জন্য চলে গেছিলাম আজকে ভোরবেলা মায়ের মন্দিরে পুজো দিতে। বরের সাথে চলে গেছিলাম, আর তোমাদের সাথে একটু শেয়ার না করলে তো হয় না, তো ভিডিওটা বানিয়ে নিলাম ছটফট। তো দেখতেই পাচ্ছ এই পরপর মন্দিরগুলো, এগুলো কিন্তু শিব ঠাকুর রাখা আছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছ, আমি এখন উঠে যাবো সিঁড়িতে। এখানে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ নেই, তো তোমাদের জন্য যাই হোক পারমিশন নিয়ে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম যেটুকু পেরেছি। তো তোমাদের সাথে শেয়ার করলাম এই মন্দিরে। আজকে একটা স্পেশাল দিন, আমার জন্মদিন। তো মায়ের বাড়িতে চলে গেছিলাম আজকে পুজো দিতে। যেহেতু আসছিলাম মায়ের ঘরে, এই জন্য ভাবলাম যাই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। খুবই জাগ্রত একটা মন্দির। তোমরা এখানে যারা যারা আসছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে। খুবই ভালো লাগছিলো, সকাল সকালবেলা মাকে পুজো দিয়ে নিয়েছি। তো বরের সাথে চলে আসছিলাম, আর এই যে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে ভিডিওটা তোমাদের সবার দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করো। আর এই যে তারপরেই কিন্তু চলে গেছিলাম শিব মন্দিরে। পাশাপাশি অনেকগুলো শিব মন্দির আছে, তোমার সাথে প্রথমেই দেখালাম। এখন চলে গেছিলাম শিব মন্দিরে শিব ঠাকুরকে পুজো দিতে। তো এখন খুবই ভালো লাগছে, সব ঠাকুরকে সকাল সকাল পুজো দিয়ে নিয়েছে। আর এখন কিন্তু বাইরে চলে গেছিলাম মন্দির থেকে বেরিয়ে। ভিতরে যেহেতু ধূপকাঠি মোমবাতি জ্বালানো অ্যালাউ নেই, বাইরে চলে গিয়ে বাইরের থেকে কিন্তু আমি আর বর মিলে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছিলাম আর মাকে দেখিয়ে নিচ্ছিলাম। খুবই রোদ ছিল বাইরে, আর কিন্তু ভালো লাগছিলো। ভোরবেলা মায়ের মন্দিরে পুজো দিচ্ছিলাম। ছোটোর থেকে আমি এখানেই বড় হয়েছি, তো মায়ের বাড়িতে না আসলে নয়। তো আমি চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই